এই বয়সে জানেন যে তার ওপেনার সার্জারি হয়েছে, তারপরেও তাকে কিভাবে কারাগারে নিক্ষেপ করে তাকে অত্যাচার করা হয়েছে আজকের এই সরকার। আজকে সে আবুল খায়ের ভুইয়া এখানে আছেন, তাকেও আমরা দিতে পারি নাই, সেটার জন্য আমরা দুঃখিত। আরো অনেক কেন্দ্রীয় নেতৃত্ব আছেন। সর্বত বন্ধুগণ, আজকে শুধু আমি এটাই বলতে চাই, সারা বাংলাদেশ কেউ কি শেখ হাসিনাকে চায়? কেউ শেখ হাসিনাকে চায় না। এজন্যই তাহলে আমি ভুয়া বলি আমার সাথেও। যাই হোক, আস্তে আস্তে আজকে সর্বত বন্ধুগণ আমরা মিছিল করবো। আমরা শুধু এটা বলতে চাই, শেখ হাসিনা মাঝে মাঝে কিছু সনদ জারি করেন, বক্তব্য দেন। কয়দিন আগে বলছেন সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে যে তিনি আমেরিকার মতো পুলিশদেরকে যদি অর্ডার দেন তাহলে এই দেশের কি হবে। আমি পুলিশ ভাইদের বলতে চাই, পুলিশের প্রধান যিনি আছেন আইজি সাহেব, তাহলে প্রথমে আপনাকে আমার সাবেক আইনজীবী যারা আছে তাদেরকে এই রাস্তায় আপনাকে হাঁটু গেলে জনতার কাছে মাপ চাইতে হবে। আমেরিকায় দেখেছেন সেখানে কিভাবে আমাদের কালো মানুষের উপর অত্যাচার করার কারণে সেখানকার পুলিশের প্রধান রাজপথে হাঁটু গেলে জনতার কাছে মাপ চেয়েছে। তাহলে মনে রাখবে আমাদের আপত্তি নাই, চিন্তা করে দেখে পুলিশেরও রাখতে হবে কিনা। আমরা তো বলছি এক সময় আসবে এই শেখ হাসিনা বলবে আমি তো পুলিশকে অর্ডার দেই না এইগুলি করার। এক সময় বলবে আমি তো অর্ডার দেই না এদেরকে গ্রেফতার করার। পুলিশ করছে, পুলিশ জানে। তাই এখনো সময় আছে পুলিশ ভাইরা, জনগণের পুলিশ হন। শেখ হাসিনাকে ভয় পায় না, আল্লাহকে ভয় পান। শেখ হাসিনাকে ভয় পাইলে মাত্র এখানে কয়েক মাস কয়েক বছর রিজাইন করলেই শেষ। ওই যে দেখেন না আপনাদের এক আইজি রিজাইন করে চলে যাওয়ার পরে কিছু ফুটফাট কাগজ তগজে আইতেছে, এখনো কি শেখ হাসিনা তার পক্ষে কিছু বলছে? বলে নাই। তাই ভাইয়ের আমার আজকে বলতে চাই, দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছেন আমাদের অনেক নেতা, অনেক কর্মী। আজকে যে কারণে আমরা এখানে এই মিছিল এবং সমাবেশ দিয়েছি, আপনারা জানেন যে আমাদের নবীউল্লাহ নবী, আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমাদের সাবেক কমিশনার টিপু, আমাদের মহানগরীর সদস্য লিটন, মহানগরীর সদস্য আজিজ, মহানগরীর সদস্য সাবেক কমিশনার মধু, মহানগরীর সদস্য বাবু, সাইদ, সোহেল, আমির, সাবেক টিপু, ভুটান, মনির, দুলাল, মোস্তাক, দেলোয়ার, কাউসার, মানিক দত্ত, সবুজ, আলম, ময়না, রবিন, শামীম, সেন্টু, সিরাজ, সাকিব, মঞ্জু, হুমায়ুন, শিবু সহ মহানগরের অসংখ্য নেতা কর্মীকে এখনো জেলখানায় রেখেছেন। আমাদের কেন্দ্রীয় নেতা বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, এই দক্ষিণের সাবেক সভাপতি, তাকে আপনারা জেলে রাখছেন। আমাদের যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুব দলের সাবেক সভাপতি নীরব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুয়েল এবং মহানগরীর নেতা সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ আজকে অনেককেই কারাগারে রেখেছেন। এই সমস্ত কারাগারে কি বিএনপি নেতা কর্মীরা ভয় পায়? ভয় পায় না। এই যে আমার সামনে আছে মহানগরীর সদস্য সচিব রফিকুল আলম মঞ্জুর,